আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন উম্মতি। এইটা কুরবানির শেষ এই দোয়াটা আমরা পড়ি কুরবানির আগে। আবার কুরবানির পরে শেষ করে সূরা হাতিনে আরেকটা দোয়া আছে, আমি পরে আসতেছি। এটার মধ্যে কি বলা হয়? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুক, আমার কুরবানি। নুসুকি শব্দের অর্থ কুরবানি, শুধু কুরবানি। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত গো একমাত্র রব্বুল আলামিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে বান্দা, তুমি তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। হ্যাঁ, তোমার প্রভুর রেজামন্দির জন্য তুমি কুরবানি করো। সেটাই হলো কুরবানি। নামাজ পড়ো, কুরবানি করো। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, সারা বছর যেই গরুটা তুমি সবাই করে বক্ষণ করো নিজের মনের চাহিদার জন্য, চাহিদা মিটানোর জন্য, এই জবাইটা আর কুরবানি দিনের জবাইটা রে বান্দা এক নয়, রে বান্দা এক নয়। বান্দা, ওই দিনের জবাইটা আমি মাওলার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির দিন কেন গো রোজা থাকা মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে? রোজা রাখাটা তো একমাত্র একটা সওয়াবের কাজ। এত বড় সওয়াব গো আর কোনো ইবাদতের মধ্যে নয়। সব ইবাদতের মধ্যে রিয়া আছে, লোক দেখানো আছে, কিন্তু একমাত্র গো রোজাটার মধ্যে গো কোনো রিয়া নাই, কোনো লোক দেখানো নাই। তবে কেন গো এই কুরবানির দিন রোজা থাকা হারাম করে দিয়েছে আমার মাওলা? কেন নিষেধ করেছে আমার মাওলা? আল্লাহ তো বলেছে এই কুরবানিটা, এই জবাইটা তোমরা খাওয়ার জন্য নয়, তোমরা ভক্ষণের জন্য নয়, নিজের মনের চাহিদা মিটানোর জন্য সেই কুরবানি নয় রে বান্দা। একমাত্র আমি মাওলা আর রেজামন্দির জন্য, আমি মাওলাকে খুশি করার জন্য রে বান্দা ওই কুরবানিটা। কিন্তু তোমরা একটা গোশতের টুকরাও খাওয়ার নিয়তে যদি তোমরা কুরবানি করো, সেই কুরবানি আমার মাওলার দরবারে মঞ্জুর হবে না। যদি আল্লাহর দরবারে খাওয়ার নিয়ত করে কুরবানি করা হয়, একটা টুকরা খাইব এই নিয়ত করে কুরবানি করা হয়, কুরবানি মঞ্জুর হবেই না। তাইলে এই দিন রোজা রাখা আবার হারাম কেন? আমরা যেহেতু খাইব না, রোজা রাখবো। আমরা যেহেতু নিজের জন্য কুরবানি করি নাই, তাইলে রোজা রাখবো। আমরা যেহেতু ওই পশুর গোশত থেকে একটা গোশত খাওয়ার নিয়তে আমরা পশুর গলায় ছুরি দেয় না, তাইলে আমরা রোজা রাখবো গো। তার মধ্যে আল্লাহ বাধা দিলেন কেন? নবীজির হুকুম নাই কেন? বান আমার সেই জিনিসটা বুঝতে চাইলে অত্যন্ত তাৎপর্য সম্পূর্ণ একটা বিষয়। সেই জিনিসটা বুঝতে চাইলে গো একটু আগ থেকে, কুরবানির একটু আগ থেকে গো আমি সেই কথাটা বলতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য। আমরা যে জবাই করি, কুরবানি দেই, আমরা ছুরি হাতি নিয়ে কি করি? আমরা কিছু দোয়া পড়ি, দোয়াটা পড়ি। দোয়াটার মধ্যে সর্বপ্রথম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল
المشركين إن صلاتي ونسكي وحياي ومماتي لله رب العالمين بسم الله الله أكبر اللهم منك ولك عن محمد أمتي এইটা কুরবানির শেষ এই দোয়াটা আমরা পড়ি কুরবানির আগে। আবার কুরবানির পরে শেষ করে সূরা হাতিনে আরেকটা দোয়া আছে, আমি পরে আসতেছি। এটার মধ্যে কি বলা হয়? ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুক, আমার কুরবানি। নুসুকি শব্দের অর্থ গো কুরবানি, শুধু কুরবানি। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত গো একমাত্র রব্বুল আলামিনের জন্য। এই কথা বলে আমরা ছুরি হাতি নিয়ে ছুরি পশুর গলায় লাগাইয়া দেয় আর বলি কি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম মাবুদ গো তোমার নামে আমি শুরু করলাম। আল্লাহ কিন্তু আরশ থেকে সব কিছু দেখতেছে। এরপরে বলি কি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই কথার তাৎপর্য কি? এই কথাটার মধ্যে সর্ববৃহৎ একটা তাৎপর্য আছে। আল্লাহ বলে, আমরা বলি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, এ প্রভু, প্রভু গো তোমার পক্ষ থেকে প্রাপ্ত পশু আল্লাহ তুমি দান করেছো আমাকে, তুমি আমাদেরকে দান করেছো। হে মাবুদ, মাবুদ গো তোমার পক্ষ থেকে প্রাপ্ত পশুটা আল্লাহ তোমার নামে গো উৎসর্গ করলাম গো মওলা, তোমার নামে গো আমি বান্দা কুরবানি দিলাম। এই কথা বলি। এরপরে বলি কি জানেন? আমরা বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বাল মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি করার পরে ছুরিটা হাতে নিয়ে সেই দোয়াটা পড়তে হয়। ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বাল মিন হাবিবিকা মুহাম্মদ। ও মাবুদ, মাবুদ গো আল্লাহ আমার পক্ষ থেকে যে তোমার নামে উৎসর্গ করলাম গো একটা জানোয়ার, একটা পশু জবাই করলাম মাবুদ গো, সেই পশুটা, সেই জবাইটা গো, সেই কুরবানিটা গো আপনি মঞ্জুর করেন, কবুল করেন। ও মাবুদ যেমন ভাবে মঞ্জুর করেছিলে গো, কবুল করেছিলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি, যেমন ভাবে তুমি মঞ্জুর করেছিলে গো কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। মাবুদ গো আমার সেই কুরবানিটাও তাদের মতো তুমি মঞ্জুর করে আলাও। দেখেন তারপরে আল্লাহ কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দা, হে বান্দা শুনো রে, শুনো রে, আমার পক্ষ থেকে প্রাপ্ত যে পশুটা তোমাকে আমি দান করেছি রে বান্দা, তুমি সেই পশুটাকে আমার নামে আবার উৎসর্গ করে দিয়েছো। হে বান্দা আমি আরশ থেকে সব কিছু দেখতেছি রে বান্দা, তোমার সব কিছু আমি লক্ষ্য করতেছি রে বান্দা।
বান্দারে তোমার দেওয়া কুরবানি, তোমার দেওয়া পশু আমি আল্লাহর নামে যে কুরবানি করেছো, উৎসর্গ করেছো, বান্দারে তোমার সব কিছু রে আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তোমার সেই কুরবানি মঞ্জুর করে নিলাম। তোমার নিয়তের মধ্যে কোনো গলতি নাই, তোমার নিয়তের মধ্যে কোনো গলত নাই, তোমার কোরবানির মধ্যে কোনো গলত নাই। সব কিছু ঠিকঠাক করে তুমি কোরবানি দিয়েছো রে বান্দা। আমি তোমার কোরবানি কবুল করলাম, মঞ্জুর করলাম। এই কথা বলার পরে আল্লাহ বলে, এখানেই মেন কথা। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা রে আমি মাওলার নামে যে তুমি পশুটা উৎসর্গ করে দিয়েছো রে বান্দা, আমাকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য যে পশুটা তুমি কুরবানি করেছো, আমার নামে উৎসর্গ করেছো, এই পশুটা তোমার নিয়তের মধ্যে খাবারের কোনো কথা ছিল না, মনের চাহিদা মেটানোর জন্য কোনো কথা ছিল না, গোশত বাড়িতে নেওয়ার কোনো কথা ছিল না। তুমি কুরবানি করে দিয়েছো, আর আমি সেই কোরবানির পশুটা আমি আল্লাহ তোমার এই কোরবানির পশুটা মঞ্জুর করে নিয়েছি। বান্দারে শুনো রে, যেও না, যেও না রে বান্দা, তুমি যেও না। বান্দা আমি আল্লাহ, আমি তোমাকে আজকে দাওয়াত করলাম রে, আজকে সারা দিন তুমি আমার দাওয়াত খাইবা। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত করলাম, তুমি আমার দাওয়াত গ্রহণ করো। বান্দা, বান্দা রে আমার দাওয়াত গ্রহণ করো। আমি যে পশুটা তোমার কাছ থেকে বুঝে শুনে পেয়েছি, তোমার কাছ থেকে আমি পেয়েছি, এই পশুটা আমি তোমাকে দান করে দিলাম রে, আর তোমাকে দাওয়াত করে দিলাম। আমার পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করো, আর সেই পশুর গোশত মন চাহিদা অনুযায়ী, মনের চাহিদা মেটিয়া মন তৃপ্তি সহকারে তোমার আহলে আওলাদ সহ নিয়ে, তোমার ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে আমার সেই দেওয়া পশুটা তুমি ভক্ষণ করতে পারো। আল্লাহ দাওয়াত করেছে ওই দিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহান মালিক। সাধারণ একটা এমপি মন্ত্রী যদি দাওয়াত করে, তাইলে তার দাওয়াত রাখতে হয়, বয়ে হলো যেভাবে হলো সম্মানের দিক, সম্মান দিতে গিয়ে হলো দাওয়াত রাখতে হয়। কিন্তু আমার আল্লাহ তো আহকামুল হাকিমিন, সেই দিন বান্দা সাধারণ একটা নিকৃষ্ট নাপাক বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করেছে, সেই দিন যদি দাওয়াত না রেখে আমরা রোজা থাকি, এই রোজাটাই হলো আল্লাহকে অপমান করার জন্য। সেই রোজাটাই হলো সওয়াবের জন্য নয়, নেকের জন্য নয়, আল্লাহকে অপমান করার জন্য, আল্লাহর দাওয়াতকে ডিঙ্গায়া, আল্লাহর দাওয়াতকে ডিঙ্গানোর জন্য। এই জন্য সেই দিন রোজা রাখা হারাম। ভাই মুসলমান, তো আমরা বুঝে এসেছে তো সেই দিন কেন রোজা রাখা হারাম। আল্লাহ দাওয়াত করেছে, আমরা দাওয়াত কবুল করেছি, গ্রহণ করেছি। সেই দিন তৃপ্তি সহকারে খাবো, খাওয়ার কোনো কথাই ছিল না আমরা খাইব, গোশত খাইব, এই কোনো কথাই ছিল না। তারপরে আল্লাহ দাওয়াত করেছে বিধায় আমরা সেই গোশতগুলা আমাদের ছেলে সন্তান বউ বাচ্চাকে নিয়ে আমরা খাইতে পারি, তৃপ্তি সহকারে খাইতে পারি। এই জন্য ঈদের দিন রোজা রাখা হারাম। কমপক্ষে ঈদের 2-3 দিন রোজা রাখা নিষেধ, একদম নিষেধ। রোজা রাখতে পারে